নমস্কার সবাইকে। আমি আজকে প্রায় 2 থেকে 3 সপ্তাহ পর আজকে নতুন একটা ভিডিও করছি। মধ্যেখানে ভিডিও আসেনি কিছু সমস্যার কারণে, কিছু ব্যক্তিগত সমস্যার কারণে আমি ভিডিও পোস্ট করতে পারিনি। তো যাই হোক, কিছু তোমরা মনে করো না, এরপর থেকে রেগুলার ভিডিও আসবে প্রত্যেক দিন আমি হয় পড়ার বিষয় হোক বা কিছু হোক নিয়ে আমি একটা টপিক নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা আলোচনা করতে চলেছি যে এই যে গ্রুপ সি, WBSSC গ্রুপ সি এবং ডি এর যে পরীক্ষাটা হয়েছিল, সেটার রেজাল্ট কি আদৌ আসবে? সেখানে ওবিসি ফ্যাক্টরটা যে ছিল 7% এবং 17%, 7% না 17%, এই দুটো ফ্যাক্টরের মধ্যে কোন ফ্যাক্টরটা হতে চলেছে এবং রেজাল্ট কবে আসতে চলেছে, এছাড়াও টাইপিংয়ে আমাদের কি কি করতে হবে, কি কি স্পিড করতে হবে, কি কি দিবে আর কি, সেগুলো নিয়ে আলোচনা করব। সবার প্রথমে বলে রাখি যে এই যে WBSSC গ্রুপ সি এর পরীক্ষাটা যে হয়েছিল, সেটা কিন্তু তোমাদের আগস্ট মাসে কিন্তু রেজাল্ট বেরোতে চলেছে। তোমরা আমার কথাটা মিলিয়ে নিও, আগস্ট মাসে রেজাল্ট আসবে, হয় স্কোর কার্ড আসবে, নতুবা রেজাল্ট কিন্তু আগস্ট মাসেই আসতে চলেছে তোমাদের। তাই তোমরা যারা যারা আমি যে যে কাট অফ বলেছি, আমি আরো একবার এই ভিডিওতে কাট অফটা বলে দিচ্ছি। তোমরা যারা জেনারেল আছো, যারা ইউআর আছো, আমি এটা গ্রুপ সি এর কথা বলছি, তোমরা যারা জেনারেল আছো, তোমরা 52 থেকে 54 পর্যন্ত যারা যারা আছো, +-2 সম্পূর্ণ একদম সেফ আছো। যারা ইউআর, যারা 52 থেকে 54 আছো, সম্পূর্ণ সেফ আছো। আমি জোর গলায় বলছি, আমি এই কাট অফটা ভিডিওটা আবার চালাবো যেদিন কাট অফ দিবে। যারা ওবিসি আছে, ওবিসি এ আর বি, এখন তো দুটোই এক, ফ্যাক্টর একই, তাদের 51 থেকে 53 +-2 100% বলছি আমি কাট অফ, একদম এর বাইরে কাট অফ যাবে না। কারণ এর পরে কিন্তু আছে টাইপিং টেস্ট, তারপরে আছে ইন্টারভিউ তোমাদের, এরপরে এখনো দুটো স্টেপ বাকি। তাই ভেবো না যে পরীক্ষায় 60-এর মধ্যে পরীক্ষা হলে 60 বা 59 বা 58 সবাই পাবে, ঠিক আছে? 60%-এর মধ্যে 90%, 6 নং 54, 54 হচ্ছে 90% নাম্বার। চারটিখানি কথা না, যেখানে ম্যাথ, রিজনিং, ইংলিশের মতন সাবজেক্ট ছিল, ইংলিশ একটা খুব ভাইটাল জিনিস, সেখানে 54 মানে 90%। তাই তোমরা দেখবে 54 যাদের আছে, 54 তারা একদম সেফ আছো, কোনো চিন্তা করার কোনো কারণ নেই। এরপরে আমরা বলছি এসসিদের যারা হচ্ছে তোমার 50 থেকে 52 +-2, এসটিদের আরো কম, 46 থেকে 48 বা 49 +-2। এই নাম্বারের মধ্যে তোমরা যে আছো সম্পূর্ণ সেফ আছো। আমার কাট অফের ভিডিও আগে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এবার আসছি মেন কথায়, ওবিসি কেসটা কি হবে? ওবিসি কি 7% ধরবে না 17% ধরবে? দেখো, যেহেতু এটা অনগোয়িং প্রসেস, অর্থাৎ এটা আমাদের 2025-এ নোটিফিকেশন বেরিয়েছিল, তখনও কিন্তু ওবিসি 17% ধরে হয়েছিল। আমি আবারও বলছি, তখনও কিন্তু ওবিসি 17% ধরে হয়েছিল। আমি বারবার করে বলছি, ওবিসি কোনো মতে 7% হবে না। আমি বলছি ওবিসি 7% হবে না, ওবিসি 17% নিয়েই চলতে হবে, ওবিসিকে 17% নিয়েই চলতে হবে। আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে বলে দিলাম, ওবিসি কোনো মতে 7% হবে না। কারণ অনেক ছেলে পেলে যারা এই ওবিসি ওবিসি বি ছিল আগে, তারা তো নিজের সাবকাস্ট দেখেই অ্যাপ্লাই করেছিল তখন পরীক্ষায়, ফর্মে। তো এবার যদি সরকার চেঞ্জ করে, তাহলে তো তাদের ক্ষেত্রে এটা অন্যায় হচ্ছে না। এটা অনগোয়িং প্রসেস, এটা কোনো মতেই সম্ভব না 7% করা। এবার তারপরে যদি রাজ্য সরকার করে, তখন আর কিছু করার থাকবে না। আমার মতে এটা কোর্ট মাফিক যদি হয়, যেমনটা আগে থেকে হয়ে আসছে, 17% ধরেই চলা উচিত। এবং আমার মনে হয়, আমার ব্যক্তিগত মতামত, 17% ধরেই চলবে। ওরা এমন কিছু করবে না যাতে করে বাচ্চাদের বা স্টুডেন্টদের ক্ষতি হয়।
ঠিক আছে? তো এই ছিল তোমাদের কাট অফ ভিডিও। আর রেজাল্ট তোমাদের আগস্ট মাসে কিন্তু আসছে, এটুকুটা আমি নিশ্চয়ই জেনে বলছি আর কি। তো আগস্ট মাসে আসছে, এরকম তোমার প্রিপারেশন শুরু করো। এবং কিন্তু টাইপিং টেস্ট যেটা আছে, টাইপিং টেস্ট কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। টাইপিং টাইপিং কিন্তু তোমরা এখন থেকে করতে শুরু করে দাও, কারণ গ্রুপ ডি, এবার আসি গ্রুপ ডিতে তো সেরকম কোনো স্টেপ নেই। এরপরে আসে তোমার ইন্টারভিউ, তারপরেই তোমার আর তো কোনো স্টেপ নেই, তারপরে জয়েনিং। কিন্তু এখানে গ্রুপ সিতে কিন্তু টাইপিং আছে প্লাস একাডেমিক আছে। যাদের একাডেমিকে 10-এ 10 আছে এবং 54 আছে, ইউআর ক্যাটাগরি 54 প্লাস 10 64 আউট অফ 75, সম্পূর্ণ সেফ আছো। আমি বলছি সম্পূর্ণ সেফ আছো। এবং যারা এসসি এসটি ওবিসি আছো তারা ক্যাটাগরি থেকে কিছুটা কমিয়ে নাও, ব্যাস। তো এই ছিল আজকের ভিডিও। তো তোমরা যদি ভিডিওতে কোনো মতে কোনো জিনিস তোমাদের ডাউট হয়ে থাকে আমাকে জানাও, আমি কমেন্ট বক্সে উত্তর দিব। আর এর পরবর্তী ভিডিও আসবে পড়াশোনা রিলেটেড। তো আশা করি তোমরা পাশে থাকবে এবং চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দিও। ধন্যবাদ।